बांग्लादेश में आज अत्याचार हो रहा है हिंदुओं के खिलाफ, ईसाइयों। প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ বিতর্কে এবার নতুন যোগ হলো বাংলাদেশ প্রসঙ্গ। 16 ডিসেম্বর প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে গিয়েছিলেন তিনি, আর এবার তার ব্যাগে জায়গা পেল বাংলাদেশের সংখ্যালঘুদের প্রসঙ্গ। সোমবার সংসদে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সংখ্যালঘু তোষণের রাজনীতি করার অভিযোগ তোলে বিজেপি। তবে 17 ডিসেম্বর তার ব্যাগে জায়গা পেল প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর মেসেজ। ঘিয়ে রঙের একটি ব্যাগ, তাতে উপরে লেখা বাংলাদেশ, তার নিচে লেখা হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান। প্রিয়াঙ্কা একা নন, কংগ্রেসের অন্য সাংসদেরাও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান। সোমবারও সংসদে বাংলাদেশ নিয়ে মুখর ছিলেন প্রিয়াঙ্কা। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারত সরকারের তরফ থেকে কাঙ্ক্ষিত ভূমিকা নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন তিনি। এদিন তিনি দাবি করে বলেন, আজ বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন চলছে, লাগাতার আক্রান্ত হচ্ছেন হিন্দু, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ। এরপরই প্রিয়াঙ্কা দাবি তোলেন, এবার সময় এসেছে ভারত সরকারের ফের একবার বাংলাদেশ ইস্যুতে হস্তক্ষেপ নেয়ার। একই সাথে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন থামাতে মূলত দুটি দাবি উত্থাপন করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, প্রথমত ভারত সরকারকে অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। দ্বিতীয়ত বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে কথা বলে অনাচার ও অত্যাচার বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে। এর আগে 16 ডিসেম্বর প্রিয়াঙ্কার কাঁধে ফিলিস্তিন লেখা ব্যাগ তুমুল বিতর্কের সৃষ্টি করে। ব্যাগটিতে গাজার জনগণের প্রতি সমর্থন এবং সংহতি জানিয়ে বার্তা দেওয়া হয়। এ নিয়ে বিজেপি কয়েকজন নেতা এর তীব্র সমালোচনা করেন। তারা প্রিয়াঙ্কার এই কাণ্ডকে দেশীয় বিষয়ের চেয়ে বিদেশি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করেন। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, তোষণের ঝুলি নিয়ে ঘুরে বেড়ান প্রিয়াঙ্কা, জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝোলা তার কাঁধে দেখা যায় না। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বলেন, ব্যাগটি কি কোনো বার্তা দিল? তাহলে তিনি বাংলাদেশি হিন্দুদের বিষয়টি নিয়ে চুপ কেন, সেটি বড় প্রশ্ন। এটা ভারতীয় সংসদ, সাংসদরা এখানে 140 কোটি ভারতীয়দের উদ্বেগ নিয়ে কথা বলার জন্য নির্বাচিত হন। তানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।